আপনি যত বড় হবেন এবং আপনার যদি একটু সফলতা আসে, সেক্ষেত্রে খুব কাছের কিছু মানুষ কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। এটা হবে, দেখবেন কিছু কাছের মানুষ দেখবেন আগের মতো আর নাই, কেন যেন। যাই হোক, তো কিন্তু আবার আপনি যখন আল্লাহর জন্য কাউকে মহব্বত করবেন, তখন অজানা অচেনা থেকে বা অনেক দূর থেকে, রক্তের বাহির থেকে এমন কিছু মানুষ আপনাকে এত ভালোবাসবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক বেশি, রক্তের সম্পর্কের চাইতে 1000 গুণ বেশি তারা আপনাকে ভালোবাসে, জীবনের চাইতে বেশি ভালোবাসে। কারণটা কি? কারণটা হচ্ছে সেও তার ভালোবাসাটা শুধু আল্লাহর জন্য, আপনার প্রতি তার ভালোবাসাটা আল্লাহর মহব্বতে। তো এই ভালোবাসাগুলো আজীবন থাকুক, একেবারে কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত, জান্নাত পর্যন্ত যান। ওই ভালোবাসাগুলো যেগুলো একমাত্র আল্লাহর জন্য হয়, আপনার প্রতি আমার, আমার প্রতি আপনার। গল্প বলবো, ভালোবাসার গল্প। কয়েক মাস আগে আমি আমার খুব কাছের এবং প্রিয় ছোট ভাইকে বলছিলাম, যে শেয়ার করছিলাম আর কি, একসাথে চলছিলাম, তো সেখানে একটা বিষয় শেয়ার করি যে দেখো, আমার অনেক গবেষণার কাজে বা লেখালেখির কাজে ল্যাপটপের প্রয়োজন হয়। তো ল্যাপটপটা সব জায়গায় নেওয়া যায় না, ওয়েট বেশি, ক্যারি করা যায় না, প্রবলেম হয়। তো সেক্ষেত্রে একটা ট্যাব হলে এটা আমার জন্য ভালো হবে। তো ভাবতেছি একটা ট্যাব কিনবো, মানে আমি জাস্ট শেয়ার করেছি যে আমি কিনবো, আমি একটা ট্যাব কিনবো, এটা আমার জন্য প্রয়োজন আসলে বিভিন্ন সময়, যা এটা ছোট, হালকা পাতলা, ক্যারি করতে সহজ, আমার গবেষণার কাজ এটা ভালো হবে, এটা কিনবো। কি কেনা যায়, মানে কোন মডেলটা কেনা যায়, এটা ভাবতেছি। তো ওর সাথে জাস্ট শেয়ার করেছি আর কি। তো এর মধ্যে 2-1 মাস চলে গেল। তো আমি আবার ব্যস্ততার কারণে এটা সেদিকে মনোযোগ দিতে পারি নাই। তো গতকালকে যেটি হলো, আমার বাসায় এসে আসলো। তো এসে কথাবার্তা বলার পরে হঠাৎ করে বলতেছে, হুজুর আপনার জন্য ছোট্ট একটা জিনিস নিয়ে আসছি। তো সাথে সাথে ও আমার কাছে একটা প্যাকেট দিল। হ্যাঁ, প্যাকেটটা হচ্ছে এটি, আমি আপনাদেরকে যদি দেখাই একটু, এই প্যাকেট। তা আমি বললাম কি আছে এর মধ্যে? তো বললো, হুজুর আমি আনবক্সিং করি নাই, যে আমি চাচ্ছিলাম আপনি নিজেই আনবক্সিং করেন, সেজন্য আমি করি নাই। তো পরবর্তীতে আমি সেটা খুললাম, খুলে তো আমি অবাক। হ্যাঁ, যেমন আমি নিজেই আপনাদের সামনে সেটি খুলছি। তারপরে এটা আরেকটা, এটা আরেকটা। তা আমি বললাম যে এতগুলো কি? আমি অবাক হয়ে গেলাম যে সে অ্যাপেল কোম্পানির আইপ্যাড নিয়ে আসছে আমার জন্য। আমি বললাম যে এটা কি, এটা কেন? তো বললো, হুজুর কিছুই না, আপনি গ্রহণ করেন আমার পক্ষ থেকে। আমি বললাম তুমি এত টাকা, এটার দাম তো অনেক, অ্যাপেলের তো দাম তো যথেষ্ট দাম আছে এটার। তো ওর পাশে আরেকজন ছিল, তো সে বললো যে হুজুর ও আপনাকে অনেক বেশি ভালোবাসে, তো সেই জন্য ও গত কয়েক মাসের একটা ছোট চাকরিও করে সে। তো ওই ছোট চাকরির কয়েক মাসের বেতন একসাথে করে আপনার জন্য এটা নিয়ে আসছে। আমি কিছুক্ষণের জন্য একটু থমকে গেলাম, মানে আমি কি বলবো বুঝতেছিলাম না যে আসলে এটা কি বলবো আমি ওরে, যে কয়েক মাসের বেতন একসাথে করে ও আমার জন্য এটা নিয়ে আসছে, অ্যাপেল কোম্পানির আইপ্যাড। অথচ আমি যে শেয়ার করেছিলাম আমি সেটা ভুলেও গেছি। আমি তো শেয়ার করেছি যে হ্যাঁ এটা আমি কিংবা আমার প্রয়োজন, জাস্ট এতটুকুই। কিন্তু এটা এতটা গুরুত্বভাবে নিবে, এতটা সিরিয়াসলি নিবে, এবং নিয়ে তার কয়েক মাসের বেতন একসাথে করে আমার জন্য নিয়ে আসবে, মানে আমি নিজের কাছে নিজে কেমন একটা অপরাধী মনে হচ্ছিল, যে তাহলে কি শেয়ার করে তোমার সাথে ভুল করলাম এরকম কিছু? তো ও হাসতেছে। আমি বললাম না, এখন কি করবো আমি, মানে আমি না তাকে ফেরত দিতে পারতেছি, না এটা নিতে পারতেছি, মানে ফেরত দিতে পারতেছি না, এই জন্য যে এটার তো প্রতিটা মানে অনুপরমাণুতে ভালোবাসা জড়িয়ে আছে, প্রেম মহব্বত জড়িয়ে আছে। তো এটা তো ফেরত তো প্রশ্নই আসে না, মানে কিভাবে ফেরত দেবে এটা? এর থেকে বড় মানে কষ্ট তো কিছু হতে পারে না ওর জন্য। তো আবার আমি নিতে পারতেছি না, কারণ এটার অনেক মানে ওর ওর অনুযায়ী এটা অনেক দাম, ওর অনুযায়ী এটা অনেক দাম, প্রাইস অনেক বেশি ওর জন্য। তো ওর থেকে আমি এটা কীভাবে নিই? মানে আমি আসলে একটা ডিলেমার মধ্যে পড়ে গেছি, দুটানার মধ্যে পড়ে গেছি, কি করব? ফেরত দিতে পারছি না যে সে কষ্ট পাবে, শুধু কষ্ট পাবে না, ভীষণ কষ্ট পাবে, মারাত্মক লেভেলের কষ্ট পাবে, যে ছেলেটা এতটা মহব্বত করে আমাকে,
তাকে যদি ফেরত দেয় তো তার তো হৃদয় ভেঙে খান হয়ে যাবে, প্রচণ্ড রকমের কষ্ট পাবে সে। এটা ভাবতেছি। আবার আমি নিতে পারতেছি না, কারণ এত বেশি দামি, এবং সে যদি খুব বেশি ইনকাম তার হতো তখন একটা ভাবতাম যে না ঠিক আছে, ওর ইনকাম আছে বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি অনেক ভালো, সেক্ষেত্রে একটা সমস্যা নাই। কিন্তু সেরকমও তো না, ফাইন্যান্সিয়াল সলভেন্সিও খুব ভালো যে তা না। তো মানে আমি এমন একটা এর মধ্যে পড়ে গেলাম, কালকে সারা রাত আমার এটা মানে আমি আসলে অনেকটা ঘুমোতে পারছিলাম না যে আমি কি করব আসলে। আমি খুলিও নাই, ব্যাপারটা খুলিনি এই জন্য যে আমার আসলে সাহস হচ্ছে না খুলতে, মানে কেমন একটু ভয় লাগতেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভাবলাম যে এটা আমার প্রচুর মানুষ আপনারা ভালোবাসেন আমাকে, আমি জানি। যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনাদের এই ভালোবাসাগুলি কীভাবে আমি আসলে প্রতিদান দিব বা কৃতজ্ঞতা স্বীকার করব সেটা বুঝি না আসলে, কিভাবে করব সেটা। এরকম অনেক ছেলে আছে, আমি জানি অনেক ছেলে আছে প্রচণ্ড রকমের, জীবনের চাইতেও বেশি ভালোবাসে, আমি এমনও পেয়েছি। তো আমি একটি দোয়াই করব আর কি, মানে ওই ছেলেটা সহ যারা এরকম ভালোবাসে আমাকে, পৃথিবীতে আসলে তার বিনিময়ে আমি কোনো কিছু দেওয়ার মতো আমি কিছু মনে করি না, বা কোনো কিছু ভাবি না বা খুঁজে পাই না যে এটার বিনিময়ে পৃথিবীতে এটা হতে পারে। ভালোবাসা তো অনেক দামি জিনিস, তাই না? প্রেম অনেক দামি জিনিস। তো এই প্রেমের বিনিময়টা আসলে কি দিব, কি দেওয়া যায়? এটা না অর্থ দিয়ে কিছু হয়, বা পৃথিবীর কোনো জিনিস তার যদি আমি বিনিময় দিই, আমার কাছে মনে হয় যে না সেটা ফিল আপ হবে না, এরকমটা মনে হয় আর কি। তো আমি আল্লাহর কাছে এই দোয়াটা করি আর কি, যে এতটা মহব্বত করে সে আমাকে কয়েক মাসের বেতন জড়ো করে একসাথে করে নিয়ে আসলো, অথচ আমি ভুলে গিয়েছিলাম। আমি কিনবো ভাবতেছি আর কি, যে যখন সুযোগ পাই নিব, এক সময় নিয়ে আসলো। তো আমি চাই পৃথিবীতে আল্লাহ তাকে কোনো কিছু দিয়ে প্রতিদান সেটি হোক, আমার সেটা ইচ্ছে নাই তার জন্য। দোয়ার বেলায় তার জন্য আমার চাওয়া হচ্ছে, দোয়া হচ্ছে যে হাসরের মাঠে আখিরাতে আল্লাহ পাক যেন আমাকে এমন তৌফিক দেয়, হাসরের মাঠে জবাবদিহিতার বিচার দিবসের যেদিন হবে, জবাবদিহিতা করতে হবে আমাদের, আল্লাহ পাক যেন আমাকে এমন তৌফিক দেয় সেদিন যেন আমি তার সমস্ত হাজত ফিল আপ করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাকে সেই তৌফিক দেয়, তার হাসরের মাঠের সমস্ত হাজত যেন আমি তাকে মানে তাকে দিতে পারি, এবং তার জন্য সবটুকু করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে একসাথে জান্নাতুল ফেরদৌস থাকার তৌফিক দান করুন। এর থেকে বড় প্রাপ্তি একটা মানুষের জীবনে তার কিছু হতে পারে না। এই পৃথিবীতে তার জন্য আমি কি চাইবো আসলে, কি দিয়ে তার প্রতিদান হবে? আমি তো এটা শুধু অর্থ দিয়ে দেখছি না, আমি দেখছি তার সামর্থ্য এবং তার অনুভূতি, তার প্রেম, আমাকে খুশি করা বা আমাকে ভালোবাসার যে গভীরতা সেটি দেখছি আমি তার জায়গা থেকে। এটা তো তার জন্য অনেক বেশি, অনেক পাহাড়ের মতো একটা প্রতিদান, মানে ভালোবাসা আমি মনে করি সেটা। তো এটি পৃথিবীর কোনো কিছু দিয়ে আমি তাকে সেটা প্রতিদিন কি দোয়া করবো তার জন্য? আমি মনে করি যে না, সেটি হবে মওত থেকে শুরু করে কবরে, হাসরে, পুলসিরাতে, হাসরের মাঠ পর্যন্ত আল্লাহ পাক আমাকে এমন তৌফিক দান করুন সেই সমস্ত জায়গাগুলিতে আমি যেন তার সমস্ত হাজত ফিল আপ করতে পারি আল্লাহ পাকের মেহেরবানিতে, দয়ায়, আল্লাহ পাকের রহমতে। এবং পৃথিবীতে যে মানুষটা এত ভালোবাসে আমাকে, সে মানুষটা হাসরের মাঠে পরে জান্নাতে যেন আমরা একসাথে থাকতে পারি। পাশাপাশি আরেকটা দোয়া করি, এরকম আপনারাও যারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের জন্য এই দোয়াটাই করি যে আল্লাহ পাক আমাদেরকে একসাথে জান্নাতি বানাক, জান্নাতি মানুষ বানাক, আমরা জান্নাতে যেন একসাথে থাকতে পারি ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে একটু আনবক্সিং করি আসলে। এটা আমি এই ভালোবাসাটা একা নিব না আর কি, এটা হচ্ছে আমার ইচ্ছে, যে প্রেমটা আমি একা নিব না, আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাতে এটা আপনারাও সাক্ষী থাকুন। আপনি যত বড় হবেন এবং আপনার যদি সফলতা আসে, সেক্ষেত্রে খুব কাছের কিছু মানুষ কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। এটা হবে, দেখবেন কিছু কাছের মানুষ দেখবেন আগের মতো আর নাই, কেন যেন। যাই হোক, তো কিন্তু আবার আপনি যখন আল্লাহর জন্য কাউকে মহব্বত করবেন, তখন অচেনা থেকে বা অনেক দূর থেকে, রক্তের বাহির থেকে এমন কিছু মানুষ আপনাকে এত ভালোবাসবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক বেশি, রক্তের সম্পর্কের চাইতে 1000 গুণ বেশি তারা আপনাকে ভালোবাসে, জীবনের চাইতে বেশি ভালোবাসে। কারণটা কি? কারণটা হচ্ছে সেও তার ভালোবাসাটা শুধু আল্লাহর জন্য, আপনার প্রতি তার ভালোবাসাটা আল্লাহর মহব্বতে। তো এই ভালোবাসাগুলো আজীবন থাকুক,
একেবারে কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত, জান্নাত পর্যন্ত যাক। ওই ভালোবাসাগুলো যেগুলো একমাত্র আল্লাহর জন্য হয়, আপনার প্রতি আমার, আমার প্রতি আপনার। আল্লাহুম্মা আমিন। তো একটু আনবক্সিং করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আল্লাহ পাক যেন কবুল করে, তারই ভালোবাসা, তারই মহব্বত। তো আমরা এর সাথে কি কি পেয়েছি আসলে? একটা চার্জার কেবল, তারপরে এবং এগুলো কিন্তু সাথে দেয় না আমি যতটুকু জানি। এটার কিবোর্ড এবং কেস, কভার এগুলো সাথে দেয় না, ওই এক্সট্রা এগুলো নিয়ে আসছে, এক্সট্রা এগুলো নিয়ে আসছে। আচ্ছা, এটা হচ্ছে কিবোর্ড এবং কেস, কিবোর্ড এবং কেস। এগুলো এক্সট্রা নিয়ে আসছে। এটা হচ্ছে কভার, এটা গ্লাস প্রোটেক্টর সম্ভবত। এটা এটা গ্লাস প্রোটেক্টর, কিবোর্ড, কেস, চার্জার কেবল, আর এই হচ্ছে মূল আইপ্যাড। আমি যদি একটু খুলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে আইপ্যাড। তো এটি আসলে একটা আইপ্যাড না, এটি হৃদয় ভরা প্রেম, ভালোবাসা। মানে কি শব্দ দিয়ে আমি সেটি বলবো আমি বুঝতেছি না আসলে। তো তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি যে দোয়াটা করেছি তার জন্য, যেটি চেয়েছি আল্লাহ পাকের কাছে, সেটি যেন কবুল হোক সেটি। এবং এইরকমভাবে আরও যারা আমাকে ভালোবাসেন, অনেক দূর থেকে ভালোবাসেন, হয়তো দেখা হয় না ব্যস্ততার কারণে, আমারও ব্যস্ততার কারণে, আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা থাকলো, মহব্বত থাকলো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতবাসী করুন, কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করুন। এবং এই মহব্বতগুলি যেন আল্লাহ জারি রাখেন সবসময়, আপনার পক্ষ থেকে আমার প্রতি, আমার পক্ষ থেকে আপনার প্রতি। আমি ঋণী হয়ে গেলাম, আসলে ঋণী হয়ে গেলাম। আল্লাহ পাক কবুল করুন।